হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমকম বিডি। আমরা অনেক মায়ের সমস্যায় ভুগি যে একটা নির্দিষ্ট সময় পরে বুকের দুধ আসে না বা অনেকের প্রথম দিক থেকেই আসে না। তো আজকে সেই সমস্যার সমাধান নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো প্রথমেই আমি যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে লাউ বা লাউ শাক। আচ্ছা, আরেকটা কথা আমি বলে নিই, ভিডিও শেষের দিকে আমি একটা বিশেষ পাউডারের কথা বলবো, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। পাউডারটা কিভাবে নিতে হবে, কিভাবে নিলে 100% আপনার বাচ্চা দুধ পাবে, এইটা সম্পর্কে আমরা কথা বলবো। তো প্রথমে হচ্ছে লাউ বা লাউ শাক, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ট্রেডিশনালভাবেই এটা ব্যবহার করা হয় নতুন মা অথবা এমনি মাদেরকে, যাতে বাচ্চারা বুকের দুধ পায় তার জন্য। তারপর হচ্ছে কালিজিরা। কালিজিরাটা আপনি ভর্তা হিসেবে অথবা কালিজিরা তেলে এমনি খেতে পারেন, কিংবা কালিজিরার পাউডার করে রাখতে পারেন, মাঝে মাঝে একটু করে আপনি খেতে পারেন। কিন্তু রেগুলার আপনার খাবার তালিকায় আপনি অবশ্যই এটাকে রাখবেন, কারণ কালিজিরা ভর্তা হোক, কালিজিরা পাউডার হোক, কিংবা শুধু কালিজিরা 1 থেকে 2 চামচ ভরে হোক, আপনার জন্য খাওয়াটা খুবই জরুরি। তারপর হচ্ছে জিরা পাউডার। যারা কোনো ধরনের ফার্মেসি আইটেম বা ওষুধ খেতে চাচ্ছেন না বুকের দুধ বাড়ানোর জন্য, তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। জিরা পাউডারটা আপনি যেভাবে তৈরি করবেন তা হচ্ছে জিরাটা একটু টেলে নেবেন, তারপরে জিরাটাকে ভালোভাবে বেটে অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পাউডারটা আপনি রেখে দিবেন। এই পাউডারটাকে গরম দুধের সাথে 1 চামচ করে মিশিয়ে আপনি খাবেন 2 বেলা করে, মানে সারাদিনে আপনি 2 চামচ জিরার গুঁড়া খাবেন 1 গ্লাস করে দুধের সাথে, মানে দিনে 2 গ্লাস দুধ আর এই জিরার পাউডার। পরে হচ্ছে করলা ভাজি, এটাও মায়ের বুকের দুধ বাড়াতে খুব হেল্পফুল। এরপর হচ্ছে প্রতিদিন 2 গ্লাস দুধ। প্রতিদিন 2 গ্লাস দুধ যদি আপনি না খেতে পারেন, সেক্ষেত্রে অস্টোক্যাল জি বলে একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আছে। দুধ আপনি মূলত খাচ্ছেন যাতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। এখন সবাই দুধ খেতে পারে না, অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, কেউ পছন্দ করে না, আবার অনেকের অনেক সময় দুধ খেতে ভালোও লাগে না। তার জন্য যারা দুধ না খেতে পারবেন তারা অস্টোক্যাল জি নামক সাপ্লিমেন্টটা নেবেন। অস্টোক্যাল জি যদি নাও নিতে পারেন, অস্টোক্যাল জি ছাড়া অস্টোক্যাল ডি আছে, রোক্যাল ডি আছে, বিভিন্ন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মার্কেটে অ্যাভেলেবেল। যারা যারা মেডিসিন নিতে চাচ্ছেন না তাদের জন্য এই পর্যন্ত টিপস। আর যারা এগুলো সব ট্রাই করে ফেলেছেন, সব ঘরোয়া বিষয় ট্রাই করেছেন, তাও কাজ হচ্ছে না, তাদের জন্য হচ্ছে নিচের টিপসগুলো। সেটা হচ্ছে অমিডন অথবা মমভিট, এ দুটো থেকে যে কোনো একটা, হয় অমিডন না হয় মমভিট। এই ট্যাবলেটগুলো আপনি খুব সহজেই ফার্মেসিতে পাবেন। রেগুলার আপনি এগুলো ইনটেক করবেন 2 বেলা করে, তাহলে আপনার বাচ্চা অবশ্যই বুকের দুধ পাবে। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, অমিডন খেলে ক্ষুধা প্রচুর পরিমাণে লাগে, তাতে আপনি বেশি খাবার খাবেন আর এর জন্যই বাচ্চা মূলত দুধ পাবে। এইবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিও, সেটা হচ্ছে ল্যাক্টোহিল পাউডার। এই পাউডারে শতাবরী, মেথি, কালিজিরা, জিরা এগুলো সহ বিভিন্ন উপাদান আছে। আপনার যদি এত কিছু তৈরি করার, উপরের খাবারগুলো আর কি, এত কিছু তৈরি করার সময় নেই, তাহলে আপনি এই ল্যাক্টোহিল পাউডারটা অবশ্যই অবশ্যই ট্রাই করুন। শতাবরীতে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যা আপনার বডিতে ইস্ট্রোজেন হরমোন, যা মিল্ক প্রোডাকশনে খুবই ইম্পর্ট্যান্ট, অনেক পরিমাণ বাড়িয়ে তোলে। আর তার জন্য এটা 100% বুকের দুধ আনায় কাজ করে। আর আমিও এটা ট্রাই করে দেখেছি, এটা ভীষণ ভালো। এটা আপনি দিনে 2 বার নেবেন গরম দুধের সাথে, 2 চামচ করে পাউডার, মানে একদিনে মোট 4 চামচ পাউডার, 1 গ্লাস গরম দুধের সাথে আপনি প্রতিদিন 2 গ্লাস দুধ 4 চামচ পাউডার মিশিয়ে আপনি এটা খাবেন। এটা গরম পানির সাথেও মিশিয়ে খাওয়া যায়, কিন্তু এটার গন্ধটা খুবই তীব্র আর একটা উগ্র স্বাদ থাকে। জিরা, তারপরে গরম মশলা, কালিজিরা, এই টাইপ একটা উগ্র গন্ধ আর স্বাদ থাকে, যার জন্য এটা পানির সাথে খেলেই উগ্র গন্ধ স্বাদ দুটোই আপনি পাবেন, হয়তো খেতে পারবেন না, বমি হয়ে যাবে। তাই ভালো যদি আপনি এটা গরম দুধের সাথে খান। আমি যখন এটা কিনেছিলাম এটার দাম ছিল 555 টাকা অ্যারাউন্ড। এখন বলতে পারি না, আপনি যে কোনো ফার্মেসিতে এটা সহজেই পেয়ে যাবেন। পূর্ণাভা লিমিটেডের একটা মেডিসিন এটা, ল্যাক্টোহিল পাউডার। এটা সম্পূর্ণভাবে ন্যাচারাল, ডাক্তারের পরামর্শ ছাড়াও এটা খাওয়া যাবে। তবুও যদি আপনি এগুলো না খেতে চান, আপনি উপরেরগুলো ফলো করুন। উপরেরগুলো ফলো করার পরেও যদি আপনার বুকে দুধ না আসে, তাহলে অবশ্যই অবশ্যই ল্যাক্টোহিল পাউডার একটা মাস্ট ট্রাই প্রোডাক্ট।
আচ্ছা, এরপরে হচ্ছে আপনি প্রচুর পরিমাণ পানি পান করুন, কারণ আপনি যদি দিনে 10 গ্লাস বা 2.5 থেকে 3 লিটার পানি না খান, আপনার বাচ্চা কখনোই বুকে দুধ পাবে না। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।